CNN24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শহীদপুরের বোয়ালজোড়ে যুবকের পচা গলা লাশ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়। পূর্বাঞ্চলের সমৃদ্ধ সংস্কৃতি ও উদ্ভাবনী চেতনাকে উদ্ভব করতে আসাম বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা। বরাক ভ্যালি নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের লোকনৃত্য ও রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা। শ্রীভূমি শহরের ব্যস্ততম এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা। এখন আসছি বিস্তারিত সংবাদে। শহীদপুর এলাকার শাবাজপুরে বোয়ালজোড় খালে পচা গলা মৃতদেহ উদ্ধার নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। শনিবার সকালে শহীদপুর প্রথম খণ্ডে শাবাজপুর এলাকায় বোয়ালজোড় থেকে এক অজ্ঞাত পরিচয়ের পচা গলা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা খালের পাশে মৃতদেহটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে রাঙ্গিরহাড়ি পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ ও জেলা ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে মৃতদেহটি অন্তত 2-1 দিন আগে হতে পারে। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি, তবে দেহে আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আজকে আমরা একটা সত্যপুর পার্ট 1 একটা ঘটনা হয়েছে, যে ঘটনাটা কি তাইলো আমরা এখানে আমার মনে হয় এইগুলো যে মারা গেছে আর কি, তারা এই যে মনে হইতো না, মনে হয় আমরা যে দেখছি আর কি 15-16 বছর হইব আমরা কাছে ওলা লাগে আর কি। তো খেয়ে যেদিন নিলা বাচ্চা খেয়ের যেদিন মানে আউরিছে বা খেয়ের মানে তুকাইয়া ফাইটটা না, তো আমরা এই ভিডিও দেখলে আর কি কন্ট্যাক্ট করি, আশা করি এলা মনে হয় যেদিন খেয়ের আউরে ফাইট দিবা। আর লোকেশনটা হইলো সৈয়দপুর পার্ট 1 1 নম্বর, ঠিক আছে, শিলচর সোনাইডুত আপনার রহিমুর দোকান মানে 1 নম্বর পার্ট 1 সৈয়দপুর পার্ট 1 এখানে আইলে দেখতে পারবা, ঠিক আছে। আর আমরা তো আমরা রাঙ্গিয়ার থানারে ইনফর্ম করছি, এখন পর্যন্ত থানা আইসুন না, আর থানা আইলে বাদ বাকি বুঝা যাইব। আর মানুষ তো বিলকুল চিনাও জান না। একটি গতিশীল মঞ্চ যা পূর্বাঞ্চলের সমৃদ্ধ সংস্কৃতি ও উদ্ভাবনী চেতনাকে উদ্ভব করতে অসম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় টেডেক্স আসাম ইউনিভার্সিটি 2025 শীর্ষক আলোচনা। এই বছরের থিম রেজিলিয়েন্ট ইকোস ফ্রম দ্য ইস্ট। পূর্বের সংগ্রাম, বিজয় ও প্রজ্ঞাকে আলোকপাত হয়। শক্তিশালী গল্প বলা এবং চিন্তা ভাবনামূলক আলোচনার মাধ্যমে এই অনুষ্ঠান পূর্বাঞ্চলের অন্যান্য অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গিকে তুলে ধরা হয়, যা এক নতুন রূপান্তরমূলক চিন্তা উদ্ভাবনের ঢেউকে অনুপ্রাণিত করবে। বিশিষ্ট বক্তাদের মধ্যে ছিলেন ডক্টর বিজেন্দর চৌহান, প্রখ্যাত হিন্দি অধ্যাপক, মোটিভেশনাল স্পিকার ও ইউপিএসসি সাক্ষাৎকার গ্রহণকারী; অর্ঘদীপ বরা, প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা ও সাংস্কৃতিক গল্পকার ডক্টর রবি কান্নান, পদ্মশ্রী ও রেমেন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত। A popular program happening across the globe. There are a lot of people who are doing and TEDx and TED programs, a way to inspire people to do better in whatever they are doing, to make an impact on community, and I think it's a great initiative from the university. All the best to them. So events like this inspire the organizers, inspire the participants, and inspire the people who come and speak also. And inspiration, you don't know how it will evolve. A thought will morph into many other kinds of thought, and the impact may actually be far more than what the speaker originally intended to. And so I think it's a great way to connect people, connect ideas, connect ideals. I think it's a great thing. First time our university, Assam University, conducting this program, TEDx program, this is a world platform, and we have started at the very beginning stage, and our team, organization team, the students team, they have worked a lot, and from last 2-3 months most probably they have started their work. And it is true that we are in other position, but after getting some knowledge from them, then our university, our VC sir, he has encouraged, our registered sir, he also encouraged, and other stakeholders all encouraged the team to
conduct this program nicely, smoothly, and very well-maintained discipline. And so now I hope, and it will be continue long year, I think so. And I have taken this responsibility just for my students. They offered me at least you please come for to just to guide us, and I have taken this responsibility. And আমি চাই আমি অনেক বছর এখানে আছি, আমি চাই ডিপার্টমেন্ট ইউনিভার্সিটি আরো ফ্লারিশ করুক ইন ফ্রন্ট অফ দ্য ওয়ার্ল্ড। এটা আমার খুব ইচ্ছে, বাট আমি এখন 21 ইয়ার্স রানিং আমার এখানে, কিন্তু চাই যে আমাদের স্টুডেন্টরা আমাদের আরো আরো অনেক জায়গায় ছড়িয়ে পড়ুক আর মুখ উজ্জ্বল করুক। আজ শিলচর গান্ধী ভবনে বরাক ভ্যালি নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে অ্যাসোসিয়েশনের প্রয়াত সদস্য সনৎ কুমার কৈরি, তাজউদ্দিন বরভূঁইয়া, দেবল অধিকারী ও সঞ্জয় সারদার স্মৃতির উদ্দেশ্যে বরাক উপত্যকা আন্তঃবিদ্যালয় লোকনৃত্য ও রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা হয়। এই দুইটি প্রতিযোগিতাতে 4টি গ্রুপে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা যোগদান করেছিল। প্রতিযোগিতার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বিজয়ীদের পুরস্কৃত করা হয় ও সাথে প্রতিযোগিতার প্রত্যেক যোগদানকারীদেরকেও শংসাপত্র ও মেডেল দেওয়া হয়। সংবাদপত্র শুধু তার নিজস্ব গণ্ডির মধ্যে আবদ্ধ নয়, সে সমাজের বিভিন্ন স্তরে তার যে দায়িত্ব পালন করে চলেছে, আজকের এই অনুষ্ঠান তারই একটা উদাহরণ। আপনারা জানেন যে সংবাদপত্র এই সভ্য জগতে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। জেফারসন আমেরিকার প্রেসিডেন্ট বলেছিলেন যে সংবাদপত্র নেই কিন্তু একটা দেশ আছে, সেটা আমি ভাবতেও পারি না। তো আজকে সেই যে ব্যাপার যে সংবাদপত্র আমাদের এই যে দেশের বিভিন্ন ক্ষেত্রে তার যে ভূমিকা পালন করে চলেছে, এই জন্য বলা হয়ে থাকে সংবাদপত্র হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। অনেক পাঠক আছে সংবাদপত্র হাতে নিয়ে শেষ পৃষ্ঠায় চলে যান, কারণ ওখানে খেলার খবর থাকে। যারা সংস্কৃতি কর্মী তারা সেই সংস্কৃতির পাতাটা দেখেন, যারা সাহিত্য করেন তারা সেই সাহিত্যের যে পাতা সেটা দেখেন। ঠিক এইভাবে আপনারা দেখবেন যে আমাদের যে সামগ্রিক বিকাশ, সেই বিকাশের প্রত্যেকটা ক্ষেত্রে সংবাদপত্র এক অনন্য ভূমিকা পালন করে চলেছে। শ্রীভূমি শহরের ব্যস্ততম এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গভীর রাত 2টো শহরের পুরাতন স্টেশন রোডের জমজম মার্কেট কমপ্লেক্সে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। মুহূর্তে লেলিয়ান শিখায় পুড়ে যায় 20 অধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের গোদাম। প্লাস্টিকের সামগ্রী, কসমেটিক্স, কাপড়ের দোকান, খেল সামগ্রী সহ অন্যান্য সামগ্রীর গোদাম ছিল। মার্কেট কমপ্লেক্সের 3য় ভবন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে পরবর্তীতে 2য় ও 1ম ভবনে ছড়িয়ে পড়ে। অগ্নি নির্বাপক বাহিনী 7টা ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে 5 ঘন্টা পর। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার মতো। এটা নেসেসারি অ্যাকশন হইতে আসলো যে আজকে আগুন লাগছে 12টা 10 মিনিটও, কিন্তু নষ্ট গাড়ি হইতে আসলো। যখন আমরা আইছি 12টা 1টার সময় আইয়া দেখছি গাড়ি অনলি কিন্তু 1টা গাড়ি যায়, কিন্তু বদরপুরতে গাড়ি হইতে কিন্তু অনেক লেট হয়েছে। কিন্তু এই শর্ট সময় বদরপুর থেকে খরমুঞ্জ গাড়িটা হয়ে গেল। খরমুঞ্জ কিরকম লাগছে জানা নাই, কিন্তু শুনছি শর্ট সার্কিট। সত্যি না মিথ্যা হইতে মারিয়া না, কিন্তু দোকান চলছে অনুমানিক 10 থেকে 15টা দোকান চলছে। আর এটা কি মার্কেট নাকি? এটা পুরা মার্কেট।
কিতা মার্কেট এটা হলো কি আমরা কসমেটিক প্লাস্টিক আর ও ব্যাগ আছে আর ভ্যারাইটিস মার্কেট আছে কয়টা ফায়ার ব্রিগেড এখন পর্যন্ত আইছে এখন তো ফায়ার ব্রিগেড বর্তমানে আছে তিনটা বর্তমানে আছে কিন্তু মধ্যে দেখা গেছে আগুন যে হারে বাড়িছে অনলি একটা ফায়ার ব্রিগেড জল আনে না আনতে সময় নিম্নতম আধা ঘন্টা 1 ঘন্টা লাগতো তো দেখা যায় 2 ঘন্টা লাগে কিন্তু জল আন না ইতার কাছে কিতা স্বার্থ কিতা আছে আর কয়টা মানুষ কিন্তু নষ্ট ওয়াকমেন লই আছে খামে কাজ না অনুমান ক্ষতি কিরকম হইব ক্ষতি কিন্তু কোটি টাকার উপরে ক্ষতি আছে 2026-এ বিধানসভা নির্বাচনে কাটিগড়াবাসীর দাবি স্থানীয় প্রার্থী। পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে যে ভোট বিভাজন দেখা গেছে তাতে স্পষ্ট, যদিও বিজেপিকে আরেকটু শক্ত মোকাবিলা করতে হবে। 4 জেলা পরিষদ আসনের 2টিতে লাভ করেছে কংগ্রেস আর 2টিতে বিজেপি। ভোট ব্যবধান মাত্র 1600। এই অবস্থায় এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থীদের দাবি জানালেন প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জয়ী। তার স্পষ্ট বক্তব্য, 5 বছর আগে মুখ্যমন্ত্রী 26-এর টিকিটের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই অবস্থায় টিকিট পেলে অন্তত 50,000 ভোটে জয়ী হবেন অমরবাবু। কাঠিগড়ায় বিগত পঞ্চায়েত ইলেকশনে জেলা পরিষদ 2টা ক্যান্ডিডেট বিজেপির হয়ে জিতেছে এবং 2জন কংগ্রেসের ক্যান্ডিডেট হয়ে জিতেছেন। এতে দেখা গেছে ভোটের পার্থক্য মাত্র 1700 ভোটের ডিফারেন্স। সেই জন্য আগামীতে 2016-তে ইলেকশন আসছে, আমাদের একটু ভালোভাবে ফিল্ডে কাজ করতে হবে। কাজ করলে আমরা বিজেপির ক্যান্ডিডেটকে নিয়ে জিততে পারবো। নারায়ণ ব্লকে মোট 16টা জিপি ছিল। 16টা জিপির মধ্যে আমরা 9টা পেয়েছি, 7টা অন্য দল পেয়েছে। আমরা কালাইনে লাস্ট 5 বার এই নিয়ে 5 বার আমাদের এপি গঠন হলো কন্টিনিউ। আগামী 26-এ যদি কাটিগড়া থেকে লোকাল ক্যান্ডিডেট দেওয়া হয়, 100% কাটিগড়া থেকে বিজেপির টিকিট নিয়ে জিতবো, এতে কোনো দ্বিমত নেই। আমিও টিকিট পাওয়ার কথা আছে, আমাকেও হেমন্তদা বলেছেন 5 বছর আগে 5 বছর পরে টিকিট দেবেন। তাই টিকিট পেলে 100% জিতবো, এতে কোনো দ্বিমত নেই। আমি আশা করি অন্তত বিজেপির টিকিট পেলে 50,000 ভোটে কাটিগড়া থেকে আমি তো জিতবো, সেটা আমি আশা করি। ফিরছি একটি বিরতির পর। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। উধারবন্দ ব্লক আঞ্চলিক পঞ্চায়েত কমিটি গঠিত হলো শনিবার। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কুম্ভার জিপির সুমন কেওট ও সহ সভানেত্রী নির্বাচিত হয়েছেন অমিতা চক্রবর্তী।
শনিবার উধারবন্দ ব্লক কার্যালয়ে জেলার নির্বাচন আধিকারিক মাসি তপনোর পরিচালনায় নির্বাচন অনুষ্ঠিত হয়। উধারবন্দ ব্লকের 12 জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য উপস্থিত ছিলেন। প্রথমে সবাইকে শপথ বাক্য পাঠ করান নির্বাচন আধিকারিক। এরপর সভাপতি সুমন কেওটের নাম প্রস্তাব করলে সবাই তাতে সম্মতি জানান। একইভাবে সহসভানেত্রী অমিতা চক্রবর্তীর নাম প্রস্তাব করলে সবাই সমর্থন করেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2 জনকে নির্বাচিত বলে ঘোষণা করেন নির্বাচন আধিকারিক। সংগঠনের যা বলেছে তাই সবাই আমরা সেভাবেই করেছি। আর আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কমিটিগণকে এবং সঙ্গে আমাদের মণ্ডল এবং আমাদের যে সঙ্গে আমরা যারা 12 জন আমরা এপি সদস্য এবং সদস্যরা রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিগত দিনের কাজকর্ম যেভাবে হয়েছে এবার আমরা সেটাকে চেষ্টা করব, সেটার অগ্রগতি যাতে আরও অগ্রগতিতে কাজ হয় সেই দিকে নজর রাখবো আমরা। আর সবাই মিলে, আমি প্রেসিডেন্ট এবং আমার অমিতাজি এখানে সভানেত্রী হয়েছেন, তো আমরা অন্যান্য যারা আছেন ওরা কেউ মনে করবেন না যে আমরা 2 জন প্রেসিডেন্ট এবং সভানেত্রী হয়েছি। আপনারা সবাই সভাপতি এবং সভানেত্রী মনে করবেন নিজেকে। আর আমরা সবাই মিলে আমাদের উদাহরণকে সাজাবো যাতে ভালো কাজকর্ম করতে পারি, সেই দিকে আমরা সবাই নজর রাখতে চাচ্ছি। যা বলেছেন তাই মানে যে ফান্ড আমি সিএনএন এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। কাজ যেভাবে ফান্ড আসবে ফান্ডটাকে সত্যিকারের ভাবে রূপায়ণ করব যাতে এখানে নৈশয় না হয় সেদিকে খুব ভালোভাবে আমি নজর রাখবো, যাতে সরকারের টাকা ব্যয় না হয়, সরকারের টাকা যাতে আমাদের সমাজের জন্য আমাদের এলাকার জন্য কাজে লাগতে পারে সেইভাবে কাজ করব। শিলচর কালাইন রোডের রানীঘাট সংলগ্ন সরাইলে 2 বাইকের সংঘর্ষে গুরুতর জখম হলেন 2 ব্যক্তি। এই ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। ঘটনার পর অ্যাম্বুলেন্সের অভাবে আহতদের অটোয় পাঠানো হলো শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। বিগত দিনে একইভাবে সেই জায়গায় পথ দুর্ঘটনা হলেও অ্যাম্বুলেন্সের অভাবে ব্যক্তিগত গাড়িতে পাঠানো হয়েছিল বলে স্থানীয়দের অভিযোগ। সূত্রে জানা গেছে আহত 2 জনের বাড়ি বরখোলায়। দুর্ঘটনার পর পালিয়ে যায় একটি বাইক চালক। ঘটনা আমি কোর্টে থেকে আই আর আমার কর্মক্ষেত্র থেকে হঠাৎ ওখানে ঘটনা দেখছি যে বাইকে 2টা বাইকে সংঘর্ষ হয়েছে। একটা বাইক পাওয়া যান না এরকম শুনিয়া, যে বাইকে সংঘর্ষ হইয়া 2 জন আরোহী, বিশেষ করে একজন গুরুতর আহত মহিলা মানুষ। এই জন্য এখন অটো দিয়া আপনি দেখতে আপনার ক্যামেরার সামনে অটো দিয়ে নেওয়া হয়। যেই জায়গাতে আমরা 108-এ বহু আগে ফোন করছি, গতদিন করেও অ্যাক্সিডেন্ট এই কয়েকদিন আগে এই জায়গায় হয়েছে। 108 পাওয়া যায় না টাইমে, কোনোদিনও টাইমে পৌঁছে না। মানুষের যান কোন দিকে দেখুন কি অবস্থা, মহিলা যেজন এই জন্য সংকটজনক অবস্থা, মাথার নিশ্চয় ব্রেইনও কোনো এফেক্ট হয়েছে। এখন মানুষে আমরা স্থানীয় মানুষে মিলে অটো দিয়া মেডিকেল পাঠানিও, বাকি স্বাস্থ্যসেবার লাগে পাঠানিও, কিন্তু 108 নাই। তারা বাড়ি কই? বাড়ি তো জানা যান না, এখন তো ভিড়ও এইরকম প্রয়োজন হওয়া বড়খোলা। বাকি আমরা 108-এর উপরে বিশেষ পরিকোয়েশনটা থাকে। রাজাবাজার ব্লক আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি হিসাবে শপথ নিলেন জয়পুর কামরাঙ্গা জিপির এপি সদস্যা পাপড়ি রানী দত্ত। সহসভাপতি হয়েছেন থাইলু ভান্ডু জিপির এপি সদস্যা বাসন্তী ভূমিজ। গতবারের পর এবারও রাজাবাজার মন্ডল বিজেপি এই ব্লক তাদের দখলে ধরে রেখেছে। এই শপথ গ্রহণ অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয় রাজাবাজার ব্লক কার্যালয়ে। উপস্থিত ছিলেন বরথল হরিনগর জেলা পরিষদ সদস্যা বিজেতা মাহাতো, রাজাবাজার বিজেপি মন্ডল সভাপতি শুভঙ্কর গোয়ালা প্রমুখ। নির্বাচনে জয়ী হয়ে সব সদস্যকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন সভাপতি এবং সহসভাপতি। আমি প্রথমে 6 নম্বর জয়পুর কামরাঙ্গা জিপির এপি সদস্য এবং 1 নম্বর রাজাবাজারের ব্লক প্রেসিডেন্ট হিসাবে আজকে আমি নির্বাচিত হয়েছি। আজকে আমি যে এই জায়গায় এসেছি বা আমি যে আজকে এই ব্লকে একটা চেয়ার পেয়েছি, এটার জন্য আমি সমস্ত আমার রাজাবাজার ব্লকের সমস্ত আমার লক্ষ্মীপুর কনস্টিটিউয়েন্সিকে আমি ধন্যবাদ জানাই। তোর সঙ্গে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রিয় বিধায়ক শ্রীযুক্ত কৌশিক রায় মহাশয়, তোর সঙ্গে উনি আমাদের আসামের মন্ত্রীও। আজকে উনাকে আমি কি বলে ধন্যবাদ করব, এবং আমাদের যে মুখ্যমন্ত্রী সিএম সবের, আমাদের যে রাজাবাজার মন্ডলের আমার মন্ডল প্রেসিডেন্ট শুভঙ্করদা আছেন, আমার জেলা পরিষদ, আমার সর্বস্তরের কার্যকর্তাকে আমি ধন্যবাদ জানাই। আমাদের যে সংগঠন, আমি যদিও আজকে এপি প্রেসিডেন্ট হই,
প্রথমে আমরা সংগঠন থেকে, আমি বিজেপির একজন সৈনিক বা আমি বিজেপির একজন কর্মকর্তা, প্রথমে আমি এটাই বলবো। আর আমি যে কাজকর্ম করব, আমি একা কিচ্ছু করতে পারবো না। আমি যদিও ব্লকের ব্লক প্রেসিডেন্ট হয়েছি, আমি আমার 9 জন এপি মেম্বারকে নিয়ে যে কাজ করব, ওনাদের সাথে সব সময় আমি বসে ওনাদের সঙ্গে ডিসিশন নিয়ে আমার মন্ত্রী এমএলএ স্যারের যা স্কিম নিবেন বা যা প্রকল্প থাকে ওনার সাথে আমি ডিসকাস করব। এবং আমার ভাইস প্রেসিডেন্ট এখানে আছেন বাসন্তী ভূমিজ, ওনাদেরকে ছাড়া আমি কিছুই না। আমি যদিও আজকে এপি প্রেসিডেন্ট হয়ে থাকি, এটা আমার জনগণের আশীর্বাদ। আর আমি সব সময় চাই যে আমার সব মেম্বাররা আমার সহযোগিতা করে, এবং আমি ব্লকের স্টাফ, ব্লকের বিডিও সবাইকে ধন্যবাদ জানাই, এবং ওনাদের সহযোগিতা ছাড়া আমি একা কিছু না। ধন্যবাদ। বর্তমানে বিরোধীদের আবল তাবল মন্তব্যে অসম যেন অস্থির পরিবেশের সৃষ্টি হয়েছে। দাবানলের মধ্য দিয়ে পারাপার যেন হচ্ছে। একমাত্র রাজ্যের কর্মঠ ও বিচক্ষণ মুখ্যমন্ত্রী দাবানল ঠেকাতে সক্ষম হবেন। যদি তা হয়, না হলে আগামী দিনে সনাতনীদের অবস্থা আরো ভয়াবহ হবে। তাই 26 বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাত আরো শক্ত করতে হবে। শুক্রবার শ্রীভূমি শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতিভবনে আয়োজিত বিশেষ কার্যক্রমে নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে এইভাবে উল্লেখ করেন বিজেপি দলের জ্যেষ্ঠ কর্মী তথা শ্রীভূমি উন্নয়ন পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান দেবব্রত সাহা। এটা একদম সোজাভাবে কিন্তু খেললে চলবে না। এই জিপি এবং মেম্বার এবং জেডপিসি ওনাদের উপরে সমস্ত 2026-এ আমাদের এই দায়িত্ব থাকে। আমরা আজকে যেভাবে জিতেছি 2026-এ আমরা এইভাবে জিততে হবে। আগামী দিনে আসামের যে প্রবলেম, বিরাট দাবানলের মধ্যে কিন্তু আসাম কিন্তু আছে। এখন বর্তমানে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ছাড়া এই আসামকে রক্ষা করতে পারবে না, এটা আপনারা জেনে থাকবেন। আপনারা চাইলে সনাতনী যারা মানুষ, আমরা কিন্তু বহুত বিপন্ন হয়ে যাবো আগামী। সেই জন্য আমরা আগামী দিনে এই মানসিকতা নিয়ে থাকতে হবে যে প্রত্যেকটা জিপিতে আমাদের যেন ভোট কেন্দ্রে যাতে আমরা ভোট যাতে বেশি পাই, এই চিন্তাধারা নিয়ে আপনারা থাকবেন। যাতে 2026-এ আমাদের যে এমএলএ থাকবে সেই এমএলএকে আমরা জিতাতে পারি, এই চিন্তাধারা নিয়ে আমরা যেন প্রত্যেকে কাজ করি, এই বলে আমি বলতেছিলাম। ভারত মাতা। লাচিত সেনার সদস্যদের দ্বারা এনইউসিআই রাজ্য সম্পাদক করিমগঞ্জের শুভজিৎ চক্রবর্তীকে শারীরিক নিগ্রহের প্রয়াস ধিক্কার যোগ্য। অবিলম্বে এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানালো বিডিওয়াইএফ। আসাম এনএসইউআই রাজ্য সম্পাদক তথা করিমগঞ্জের ছেলে শুভজিৎ চক্রবর্তী গিয়েছিলেন দিশপুর গত 16 জুলাই। কংগ্রেস দলের যে সমাবেশ হয়েছিল, মাননীয় নেতা রাহুল গান্ধী এসেছিলেন সেই সমাবেশে অংশগ্রহণ করতে, এবং তিনি সেখানে বরাক রেসিডেন্সি হোটেলে ছিলেন। সেই হোটেলে লাচিত সেনার কর্মীরা গিয়ে তল্লাশি চালায়। তিনি যখন হোটেলে ছিলেন না, তখন ধারালো অস্ত্র নিয়ে তারা হোটেলে গিয়ে খোঁজ করে, ম্যানেজারকে জিজ্ঞাসা করে, তল্লাশি করে, এবং বলে যে শুভজিৎ যদি ফিরে আসে তাহলে লাচিত সেনাকে যেন অবশ্যই খবর দেওয়া হয়, তারা দেখে নেবে। অর্থাৎ শারীরিক নিগ্রহ করবে, হেনস্থা করবে, এবং হয়তো প্রাণ নাশও করতে পারে। বিগত দিনে পুজোর সময় উগ্র অসমিয়া জাতীয়তাবাদী লাচিত সেনা ব্যানার, বাংলা ব্যানার ছিঁড়ে ফেলে সমগ্র আসামে, তার প্রতিবাদ হয়। শুভজিৎ প্রতিবাদ করেছিলেন। তখন থেকেই তাকে বারবার প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়, এবং আসামের রাজধানী দিশপুরে গেলে তাকে প্রাণে মেরে ফেলা হবে এমন হুমকিও দেওয়া হয়েছিল। তারই ফল এই আক্রমণ ও তল্লাশি। আমরা বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্টের পক্ষ থেকে তীব্র ধিক্কার জানাচ্ছি এই ধরনের আচরণের, গুন্ডাগিরির। তাই অবিলম্বে আমরা তাকে গ্রেফতার করার জন্য দাবি জানাচ্ছি। 720 টাইকোন্ডো ও ফিটনেস একাডেমি শিলচরের যৌথ উদ্যোগে শনিবার শিলচরে শুরু হলো 5th ফাউন্ডেশন কাপ ইনভিটেশনাল ওপেন ইন্টার ক্লাব টাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ 2025। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার সূচনা করেন বিশিষ্ট অতিথিরা।
শিলচর সার্কিট হাউস রোডের স্থানীয় এক অনুষ্ঠান ভবনে আয়োজিত এদিনের প্রতিযোগিতায় আত্মরক্ষা ও শরীরচর্চার ক্ষেত্রে টাইকোয়ান্ডো এক অন্যতম মাধ্যম বলে জানিয়েছেন আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ব্যায়াম প্রদর্শনও করেন বিভিন্ন শিল্পীরা। আমরা এই ফিট ফাউন্ডেশন কাপ অ্যাকচুয়ালি অর্গানাইজ করা এটার লিগেই আমরা প্রত্যেকবারই 4 বছর ধরে আমরা করিয়া যাই আমরা কাছাড় ডিস্ট্রিক্টের বিভিন্ন ক্লাব মিলিয়া। বাট এবার আমরা এই অর্গানাইজ করছি ফিট ফাউন্ডেশন কাপটারে বরাকবিলির সঙ্গে সঙ্গে কামরূপেও ইনভাইট করছি, কারণ প্লেয়ারের যদি ডেভেলপ করতে হয় তো বাইরের প্লেয়ারের সঙ্গে যদি খেলা না হয় তো প্লেয়ার ডেভেলপ হইতো না। কারণ এই ডেভেলপমেন্টের লিগেই আমরা আজকে ইতিহাস কাছাড় ডিস্ট্রিক্টের মধ্যে ফার্স্ট টাইম স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে আমার প্লেয়ার সাইয়ে সিলেকশন পাইছে, যেটা কাছাড় ডিস্ট্রিক্টের ইতিহাস ফার্স্ট টাইম। আর তার সঙ্গে আমরা এখানে ন্যাশনাল প্লেয়ার আছে, ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে, আর আসাম অলিম্পিক মেডেলিস্টও আছে। আর আজকের এই গেমের মধ্যে আমাদের চিফ কেরুগি টেকনিক্যাল অ্যাডভাইজার ইন্টারন্যাশনাল রেফারি, আর চিফ ওমসে টেকনিক্যাল অ্যাডভাইজারও ইন্টারন্যাশনাল রেফারি। এই গেমের মধ্যে বেস্ট অফ টিম আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, তার সঙ্গে সঙ্গে বেস্ট প্লেয়ারও আছে, বেস্ট ফাইটার আছে কেরুগি আর ওমসে। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।